এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সংঘাতের আঁচ পৌঁছল দিল্লির রাইসিনা হিলসে। জগদীপ ধনখড়ের অপসারণের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপি জমা দিল তৃণমূলের সংসদীয় দল। কিন্তু এই স্মারকলিপির গুরুত্ব কতখানি? সাংবিধানিক দিক থেকে এর কোনো বৈধতা আছে বলে আমি মনে করি না। কোনো রাজনৈতিক দলের বক্তব্য ওপর রাজ্যপালের সরে যাওয়ার ব্যাপারটা সেখানে নেই। সেখানে তিনি ততদিনই পদে আসীন থাকবেন যতদিন রাষ্ট্রপতি মনে করবেন। সংবিধান বলছে 156 এক ধারায় বলা আছে যে কেন্দ্রীয় সরকার রাজ্যপালকে নিয়োগ করবেন এবং রাজ্যপালকে অপসারণ করার একমাত্র অধিকারী কেন্দ্রীয় সরকার, আর কেউ না। গত বছরের জুলাই মাসে পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসেবে শপথ নেন জগদীপ ধনখড়। তারপর থেকেই তৃণমূলের সঙ্গে নানা বিষয়ে তার সংঘাত লেগেই রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে আইন শৃঙ্খলা, প্রত্যেকটি ইস্যুতে রাজ্য সরকারের কড়া সমালোচনা করে চলেছেন জগদীপ ধনখড়। পাল্টা তাকে একাধিকবার এখতিয়ার মনে করিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। কিন্তু রাজ্যপালের এখতিয়ার আদতে কতখানি? রাজ্যপাল যদি কোনো প্রশাসনিক পদক্ষেপ অথবা কোনো আইনি পদক্ষেপ সম্পর্কে কিছু জানতে চান, তাহলে মুখ্যমন্ত্রী তাকে সেটা জানাতে বাধ্য। রাজ্যপাল আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান, কিন্তু তাকে তার কাজকর্ম করতে হয় মন্ত্রিসভার পরামর্শ মেনে। এনারা বলতে পারেন যে রাজ্যপাল অতি সক্রিয়। রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকার এবং তৃণমূলের রাজনৈতিক টানাপোড়েন নিয়ে সরব বাম কংগ্রেসও। 2007 সালে নন্দীগ্রামের ঘটনার পর তিনি বলেছিলেন বোন চিলিং টেরার, হাড় হিম করা সন্ত্রাস। তখন কিন্তু মমতা ব্যানার্জির রাজ্যপালের সেই মন্তব্য ভালো লেগেছিল। চিঠি দিলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী এখন কোনো চিঠি দিয়েছেন অথবা দিচ্ছেন বলে আমি শুনিনি। তা বাদ দিয়ে রামশ্যাম কে দিল তৃণমূলে ডাজন্ট ম্যাটার। রাজ্যপাল খুব গুরুত্বপূর্ণ পদ বলে মনে করত তৃণমূল, যখন তৃণমূল বিরোধী দল ছিল, এবং তখন বিরোধী দলের মঞ্চে রাজ্যপালকে তারা নিয়ে গেছে। সব মিলিয়ে শাসক দল বনাম রাজ্যপালের চাপানুতর ঘিরে রাজ্য রাজনীতির সরগরম। রুমা পাল, বিজেন্দ্র সিংহ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। সীমা না, জেদ সীমানা পেরিয়ে, প্রতিবাদ সীমানা পেরিয়ে, জাগরণ সীমানা পেরিয়ে, আগামী সীমানা পেরিয়ে, সীমানার মানা না মেনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।